বৃষ্টিতে ঘর ভেঙে লণ্ডভণ্ড। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিলেন সাহিল মিয়া। প্রাপ্ত খবর এরকম যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভেঙে গেল দিনমজুর সাহিল মিয়ার বসতঘর। ঘটনা ইছবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিরবাদা ৬ নম্বর ওয়ার্ডে। দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে 4 জনের সংসার তার। কিছুদিন পূর্বে অতিরিক্ত শিলাবৃষ্টির ফলে সাহিল মিয়ার ঘরের টিনের চাল ঝরঝরে হয়ে যায়। দুই কন্যা সন্তান নিয়ে সাহিল মিয়া ও তার স্ত্রী অতি কষ্টে সেই ঘরেই বসবাস করছিলেন। সম্প্রতি অতি ভারী বৃষ্টিপাতের ফলে সাহিল মিয়ার মাটির দেওয়ালের ঘর ভেঙে পড়ে যায়। ভাগ্য ভালো, কিছুই হয়নি তাদের। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা। এক কথায় বড়ই দুঃখে দিন কাটছে তাদের। এরকম রাত্রে হঠাৎ করে বৃষ্টি আইছে, শিলাবৃষ্টি সহ। শিলাবৃষ্টি পুরা টিনটা আমার ছিদ্র করিয়া রাত্রে গড় জল ঢুকিয়া পুরা গড়টা ভাঙ্গি গেছে। গ্রামের মানুষে আইয়া আমরা বাকরিয়া নিছে। দুইটা ফুলাফান আছে আমার, দুটাও মাইয়া। অবস্থা খুব খারাপ, বর্তমানে মানুষের বাড়িতে আছে। আর এপারি গা তাকিয়া কোনো রকম খাস কর্ম করিয়া করিয়া আমার খুব অবস্থা খারাপ। কি চান এখন আপনি? আমি চাই আমার পরিবারটারে লইয়া একটা ঘর বানাইয়া আমার রাজ্যর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমার একটা ঘরের ব্যবস্থা করে দিতা। খুব অসহায় আমি করছি। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে নাকি জানানো হয়েছে। মহকুমা শাসকের নজরেও নেওয়া হয়েছে ঘটনাটি, কিন্তু এখনো কোনো সাহায্য পাননি সাহিল মিয়ার পরিবার। অবাক করার মতো বিষয়, প্রশাসনিক স্তরে সবাই সবকিছু জানার পরও সাহিল মিয়ার ঠিকানা এখনো খোলা আকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।